স্যার হয়েছে। বই বিট করছো? জি স্যার। এখানে কতটুকু বিট মানে এতটুকু হলে ফুল দেওয়া যায় না? জি স্যার। এই থাকতে পর্যন্ত না? জি স্যার। ঠিক আছে, জি স্যার। কলম দিয়ে রাখি থেকে পর্যন্ত মানে এটার উপরে আমি গাঁথা রাখলে গাঁথা দেখা যাবে? স্যার দেখা যাবে স্যার, খাতা স্যার স্পষ্ট। ঠিক আছে না? জি স্যার। ওকে দাও। তোমার ওই দিন বোঝাইছিলাম হচ্ছে সাম্যাবস্থা। জি স্যার। সাম্যাবস্থা কি ছিল? স্যার সাম্যাবস্থা সমান অবস্থা স্যার। যদি স্যার এটা বুঝছিলাম না কালকের, এটা ওইটা বুঝো না? এটা বুঝছিলাম, ধরো এটা কিছুই বুঝছি না। এ প্লাস বি থেকে ধরো একটা উভমুখী বিক্রিয়া নিছি, এ প্লাস বি থেকে সি প্লাস ডি উৎপন্ন হবে। এটা হচ্ছে বিক্রিয়ক। এটা কি বিক্রিয়ক? এটা তো বুঝো। এই প্রশ্নটা হচ্ছে উৎপাদ। জি স্যার। উৎপাদ না? জি স্যার। উৎপাদ। উভমুখী বিক্রিয়া মানে কি? বিক্রিয়ক থেকে একবার উৎপাদ উৎপন্ন হবে, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হবে না? এ প্লাস বি থেকে যে লাইন দিয়ে যায় সি প্লাস ডি উৎপন্ন হবে, আবার সি প্লাস ডি রে বাংলে এ প্লাস বি উৎপন্ন হবে। এটা কি উভমুখী বিক্রিয়া না? তো দুইটার একটা স্পিড আছে না? ফার্স্টে এ প্লাস বি থেকে সি প্লাস ডি উৎপন্ন হবে, এটা একটা স্পিড আছে না? আবার সি প্লাস ডি থেকে এ প্লাস বি, এটার একটা স্পিড আছে না? জি স্যার। এই যে এ প্লাস বি থেকে সি প্লাস ডি যে উৎপন্ন হয়, এই বিক্রিয়াটার বলে সম্মুখমুখী বিক্রিয়া। সম্মুখমুখী বিক্রিয়া। জি স্যার। সম্মুখী বিক্রিয়া। বিক্রিয়া। আবার সি প্লাস ডি থেকে যে উল্টা এ প্লাস বি উৎপন্ন হয়, এটার কি বিক্রিয়া বলে? পশ্চাৎমুখী বিক্রিয়া। পশ্চাৎমুখী বিক্রিয়া। পশ্চাৎমুখী বিক্রিয়া। বিক্রিয়া। তো সম্মুখমুখী বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়া দুইটারই কি হার আছে না? একটা স্পিড আছে না? জি স্যার। দুইটার একটা স্পিড, দুইটা কি সমানভাবে ঘটবে? জি স্যার। ফার্স্টে কি আমি বলছিলাম, ফার্স্টে এ প্লাস বি এর, ফার্স্টে তো তুমি একটা পাত্রে নর্মালি ভাবে বিক্রিয়কটাই নিবা, তাহলে এ প্লাস বি এর ঘনমাত্রা থাকবে 100। ধরো 100 থাকবে। সি প্লাস ডি এর ঘনমাত্রা কত থাকবে? ফার্স্টে স্যার 0 থাকবে না? তাহলে পাত্রের সময় শুধু তুমি এ প্লাস বি নিছো, সি প্লাস ডি কে নিছো, নেওয়ার সাথে সাথে উৎপন্ন হয়ে যাবে না? তাহলে ফার্স্টে কত থাকবে? শুধু এ প্লাস বি থাকলে এটার ঘনমাত্রা 100 আর এটার 0। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়। কোন অবস্থায়? প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায় হচ্ছে এ প্লাস বি এর ঘনমাত্রা হচ্ছে 100, সি প্লাস ডি এর ঘনমাত্রা 0। বুঝতেছো? প্রাথমিক অবস্থায় পরে আস্তে আস্তে যখন বিক্রিয়া ঘটবে, এ আর বি এর মাঝে বিক্রিয়া ঘটবে, ঘটতে ঘটতে 100 থেকে কমতে থাকবে না? জি স্যার। 100 থেকে কইমা ধরো 80-তে আসছে। জি স্যার। 80-তে আসলে এটা কত আসবে? স্যার এটা 20 হয়ে যাবে না? এ থেকে 20 ট্রান্সফার হবে, পরে 50-এ আসবে। 50-এ সেটা কত হবে? এটাও 50 হবে না? এরকম ভাবেই তো আস্তে আস্তে হবে। আবার এদিক দিয়ে যখন 20 উৎপন্ন হবে, এই 20 থেকে আবার সি প্লাস ডি ভাঙে আবার এটা উৎপন্ন হবে না? এভাবে চলতে থাকবে না? তার মানে বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী, ফার্স্টে কি সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকবে না কম থাকবে? স্যার সম্মুখমুখী বিক্রিয়ার হার ফার্স্টে বেশি থাকবে। বেশি থাকবে না? কারণ বিক্রিয়ক থেকে তো ফার্স্টে উৎপাদ উৎপন্ন হবে। কারণ ফার্স্টে তো আমি উৎপাদ পাবোই না, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া পাবো কোনো? ফার্স্টে কোনো উৎপাদ পাবো আমি না স্যার। ফার্স্টে তো আমি জাস্ট বিক্রিয়ক পাবো। আর বিক্রিয়ক কোন বিক্রিয়া চালাই? সম্মুখমুখী বিক্রিয়া না? তাহলে ফার্স্টে শুধু সম্মুখমুখী বিক্রিয়া চলবে, পশ্চাৎমুখী বিক্রিয়া চলবে না স্যার। যখন উৎপাদ তৈরি হবে তখন যায় আবার কি চলবে? পশ্চাৎমুখী। তাহলে আমরা যদি গ্রাফে আঁকি, এটা হচ্ছে বিক্রিয়ার হার, এটা হচ্ছে সময়। জি স্যার। তাহলে ফার্স্টে কি সম্মুখমুখী বিক্রিয়া? জি স্যার। সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কি বেশি থাকবে না অনেক? স্যার সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকবে। আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ফার্স্টে কত? স্যার কম থাকবে, 0। জি স্যার। কোনো উৎপাদই থাকবে না, উৎপাদ 0 থাকবে। তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কত? 0 ফার্স্টে। আর সম্মুখমুখী বিক্রিয়ার হার হইছে সর্বোচ্চ থাকবে ফার্স্টে। সম্মুখমুখী বিক্রিয়ার হারটা আস্তে আস্তে কি কমবে না? জি স্যার। সম্মুখমুখী বিক্রিয়ার হারটা হইছে আস্তে আস্তে কমবে, এই যে কমছে। জি স্যার। সম্মুখমুখীটা আস্তে আস্তে এভাবে কমবে না? আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কি হবে? 0 থেকে আস্তে আস্তে কি করবে? বাড়বে না? কারণ আস্তে আস্তে উৎপাদ তৈরি বাড়বে, উৎপাদ বাড়বে মানে পশ্চাৎমুখী বাড়বে না? আর ফার্স্টে বিক্রিয়ক থাকবে দেখে শুধু সম্মুখমুখী হতে থাকবে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা ফার্স্টেই তো সর্বোচ্চ থাকবে, এই যে 100 থাকবে। 100 থেকে আস্তে আস্তে কমে যাবে না? তো এই যে আস্তে আস্তে কি কইছে? কমছে সম্মুখমুখী বিক্রিয়ার হার। আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা ফার্স্টে থাকবে 0 থেকে আস্তে আস্তে বাড়বে। তো ও কমবে, ও আস্তে আস্তে কি করবে? বাড়বে। ও মানে হাইয়েস্ট, এটা ধরো ম্যাক্সিমাম। ও ম্যাক্সিমাম থেকে আস্তে আস্তে কমবে, আর ও 0 থেকে আস্তে আস্তে বাড়বে। ও মিনিমাম থেকে আস্তে আস্তে কি করবে? বাড়বে। ম্যাক্সিমাম থেকে কইমা মিনিমাম থেকে বাড়লে একটা সময় যায় কি বাড়া কমার মাঝখান দিয়ে দুইজনে কি 50-50 50-50 আসবে? জি স্যার। আসবে না? জি স্যার।
ও ধরো 100 থেকে কমবে 90 আসবে, ও 10-এ আসবে, ও আসবে কত 80-তে, ও আসবে 20-এ, ও 70-এ, ও 30-এ, ও 60-এ, ও 40। একটা সময় আইসা কি দুইটার ও 50-এ আসবে, ও কত আসবে 50-এ। তখন কি সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান হয়ে যাবে। যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান হবে, এই টাইমটারই বলবো বিক্রিয়ার কি অবস্থা, সাম্যাবস্থা। উচ্চ সাম্যাবস্থা। আর প্রতিটা বিক্রিয়ারই যেমন একটা মৌলের কি বৈশিষ্ট্য, একটা মৌল কি হয়, অষ্টক পূরণ করতে চায় না, অলস কি করতে চাই, অষ্টক পূরণ, সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন ধরে রাখতে চায় না। এরকমই প্রতিটা বিক্রিয়ায় চাই এই সাম্যাবস্থাটা ধরে রাখতে, কি করতে, এই সাম্যাবস্থাটা অর্জন করতে চাই অষ্টক পূরণের মতো। তাহলে এই সাম্যাবস্থাটা যখন অর্জন করবে, তাহলে কি এত কষ্ট করে অর্জন করলো, কইমা বাইরা অর্জন করলো এত কষ্ট করে, এটা কি ছাইড়া দিবে? পরে যতক্ষণ বিক্রিয়াটা তুমি চালাবা ততক্ষণ এইভাবেই চলতে থাকবে, সাম্যাবস্থা ধরে চলতে থাকবে 50-50, মানে কেউ কারো ছাড় দিবে না, কেউ কারো কি করবে না, দুইটা বিক্রিয়ায় সম্মুখমুখী, ওরে ছাড় দিবে না, এ প্লাস বি থেকে সি প্লাস ডি উৎপন্ন কমবে না, সি প্লাস ডি থেকে এ প্লাস বিও কমবে না, মানে সমান তালে উৎপন্ন হয়ে যাবে। বুঝতেছ? তাহলে প্রত্যেক বিক্রিয়ায় কি সাম্যাবস্থাতে থাকতে চাই, সাম্যাবস্থা কি ধরে রাখতে চাই, তাহলে ইজিলি ছাড়বে সাম্যাবস্থা না। তাহলে এবার আসি লা শাতেলিয়ার নীতি। জি স্যার, লা শাতেলিয়ার নীতি। লা শাতেলিয়ার নীতিতে হচ্ছে এটাই বুঝাইছে যে সাম্যাবস্থাতে প্রত্যেক বিক্রিয়া ধরে রাখতে চাই। ধরো একটা বিক্রিয়া সাম্যাবস্থাতে আছে, বুঝছো, একটা বিক্রিয়া ধরো সাম্যাবস্থাতে আছে, এখন ওই বিক্রিয়াতে যদি তুমি সাম্যাবস্থাতে আছে তাপমাত্রা, চাপ অথবা গণমাত্রা, এই তিনটা জিনিস যদি তুমি পরিবর্তন করো, তাহলে সাম্যাবস্থার মানটাও চেঞ্জ হয়ে যাবে না। কিন্তু ও কি করবে, সাম্যাবস্থার মানটা কি চেঞ্জ হলে ও সাম্যাবস্থা ছেড়ে দিবে, ও ইজিলি সাম্যাবস্থাটা ছাড়বে না। একটা বিক্রিয়া সাম্যাবস্থাটা আছে, তুমি যদি এটা নিয়ামকগুলো, এই তিনটা নিয়ামক যদি তুমি যে কোনো একটা চেঞ্জ করে দাও, তাহলে বিক্রিয়াটা সাম্যাবস্থাটা নষ্ট হয়ে যাবে না। তাহলে ওর এই সাম্যাবস্থাটা ঠিক করার জন্য যা যা করতে হয় তাই করবে। বুঝতেছ? ধরো একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে, তুমি ওরে টেম্পারেচার 30 বাড়ায় দিছো, কি করছো, 30 বাড়ায় দিছো, ও কি করবে, ও সাম্যাবস্থাকে ছেড়ে দিবে 30 বাড়ানোর জন্য, ও আবার ওর থেকে -30 তোমাকে দিয়ে দিবে। কি করবে, তুমি ধরো 30 যোগ করে দিছো একটা বিক্রিয়া, আবার একটু বুঝেন, ধরো একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে, ধরো a প্লাস বি সি প্লাস ডি। জি স্যার। ও ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা কত, 25 ডিগ্রি সেলসিয়াস। ধরো এটা কি অবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে 25 ডিগ্রি আছে না। তাহলে আমি কি বলছি, একটা বিক্রিয়া সাম্যাবস্থায় থাকলেও কি সাম্যাবস্থাটা ছাড়তে চাই না স্যার, যত কিছু আসুক ও কি করবে না, সাম্যাবস্থাটা ছাড়বে না। এখন ধরো 25, পরিবেশের তাপমাত্রা ধরো আমি এখন বাড়াই দিছি, কি করছি, ধরো আমি পরিবেশের তাপমাত্রা 30 বাড়াই দিছি, কি করছি 30, তাহলে তাপমাত্রা হইলো কত স্যার, 55 ডিগ্রি সেলসিয়াস। 55 হয়েছে না? জি স্যার। আচ্ছা, ও 25 ডিগ্রিতে সাম্যাবস্থা ছিল, 55 থেকেও সাম্যাবস্থা থাকতে পারবে না স্যার। হ্যাঁ না স্যার। ও কি করবে জানো, ওর বিক্রিয়া থেকে তাপ কিছু দিয়ে দিবি, কি করবে, কত দিয়ে দিবে জানো, তুমি 30 বাড়াইছো না, ওর বিক্রিয়া থেকে 30 দিয়ে দিবে, কি করবে 30 দিয়ে দিবে, -30 দিয়ে দিবে। যদি -30 দিয়ে দেয়, 55 থেকে আবার -30 বিয়োগ করলে আবার 25 হয়ে যাবে না স্যার? বুঝছি না। ধরো a প্লাস বি সি প্লাস ডি একটা বিক্রিয়া হইতেছে, সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় আছে মানে কি, সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমানভাবে চলতেছে, 25 ডিগ্রি তাপমাত্রায় চলতেছে। এখন ধরো এটাতে আমি আরো এক্সট্রা 30 ডিগ্রি তাপমাত্রা বাড়ায় দিলাম, কি করলাম, তাপমাত্রার পরিবর্তন করলাম। 30 ডিগ্রি তাপমাত্রা বাড়ায় দেওয়াতে ও সাম্যাবস্থা থাকবে না। তাহলে ও কি করবে, ওর সাম্যাবস্থাটা রক্ষা করার জন্য যে 30 ডিগ্রি আমি বাড়াইছি, ওর বিক্রিয়া থেকে আরো -30 ডিগ্রি দিয়ে দিবে তোমাকে, ও বিক্রিয়া থেকে 30 ডিগ্রি ছেড়ে দিবে। যদি ছেড়ে দেয় তাহলে +30 আর -30 কত, 0 না? জি স্যার। তাহলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়েছে না স্যার। তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তাপমাত্রার পরিবর্তনটা কি করছে, প্রশমিত করে দিছে না? জি স্যার। 30 তুমি দিছো, -30 দিয়ে এটা প্রশমিত করে ও কি করছে, ও সাম্যাবস্থাটারে ধরে রাখছে। এখন একটা কথা হইলো, ও যে জায়গায় ছিল আগে সাম্যাবস্থায়, এখন তো ওর কাছ থেকে ও কি করছে, 30 দিয়ে দিছে না? জি স্যার। তো যদি 30 দিয়ে দেয়, ও সাম্যাবস্থা কি ঠিক জায়গায় থাকবে, ধরে যাবে না? ও একটু সাম্যাবস্থা কিন্তু ধরে রাখবে ঠিকই, সাম্যাবস্থাটা হয় একটু ডানে, না হয় একটু বামে নড়ায় দিবি। কি করবে, একটু ডানে একটু বামে, পুরোটা পড়লে বুঝবাই সেটাও। কোনো অবমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে, যদি একটা বিক্রিয়া সাম্যাবস্থায় থাকে, তাহলে ওই অবস্থায় যদি একটা নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ অথবা গণমাত্রা পরিবর্তন করি, কোনো একটা বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে যদি এই তিনটা থেকে যে কোনো একটা পরিবর্তন করি, ও কি সাম্যাবস্থাটা ছেড়ে দিবে, ছাড়বে না। ও কি করবে, ও সাম্যাবস্থানটা একটু সরে যাবে, কি করবে, ডানে বা বামে এমন ভাবে পরিবর্তন করবে যাতে নিয়ামকটা যেটা দিছি এটার ফলাফলটা কি হয়ে যায়, প্রশমিত হয়ে যায়। প্রশমিত মানে কি,
এই যে 30 দিছি, আমি 30 চেঞ্জ করছি তাপমাত্রা, ও এমন ভাবে পরিবর্তন করবে যাতে -30ই আসে। কত আসে? এই যে 30 দিলে -30 আসে কি +30 -30 কত 0 না? এটা প্রশমিত হয়ে গেছে না? যেটা আমি চেঞ্জটা দিলাম এটা প্রশমিত, মানে পরিবর্তনটা ডানে বা বামে ঠিক ততটুকু পরিমাণ সরবে যে পরিমাণটা সরলে -30 আসবে। 30-এর এগেইনস্টে কি -40 যাতে না আসে, বুঝছো? এই পরিমাণ কি হয়ে যাবে? সরে যাবে। আচ্ছা, মোটামুটি তো ঢুকছে যে কারণটা কি আসলে। লাশাতেলিয়ার নীতিটা হইছে কোন একটা বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে, তাইলে তুমি যদি ওই বিক্রিয়াটা নিয়ামক পরিবর্তন করো, ঘনমাত্রা, চাপ বা তাপমাত্রা পরিবর্তন করো, তাহলে এটি ডানে বা বামে এমন ভাবে পড়ে যাবে, মানে সরে যাবে, যাতে ওই যে পরিমাণ তুমি চেঞ্জটা করছো এই চেঞ্জটা ওই পরিমাণ ঠিক ওই পরিমাণের এগেইনস্টে যায় এটা প্রশমিত করে দিতে পারে। প্লাস দিলে মাইনাস আইসা প্রশমিত করে দিবে, মাইনাস দিলে প্লাস আইসা প্রশমিত করে দিবে। আচ্ছা, এখন বুঝাই। ধরো সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাবটা বুঝাই। তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব। আচ্ছা, বিক্রিয়া তাপমাত্রার ভিত্তিতে বিক্রিয়া কয় প্রকার? 2 প্রকার না? জি স্যার। এটা তাপহারী বিক্রিয়া, তাপ হইছে জি স্যার তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে বুঝাই, ফার্স্টে বুঝাই তাপ উৎপাদী বিক্রিয়া, বুঝছো? হ্যাঁ জি স্যার। তাপ উৎপাদী বিক্রিয়ায় আমি কি করব? সাম্যাবস্থা থেকে তাপমাত্রা পরিবর্তন করব। ধরো তাপ উৎপাদী বিক্রিয়া নরমালি কি হয়? তাপ উৎপন্ন হয় না? জি স্যার। তাহলে এভাবে A + B + C + D প্লাস তাপ উৎপন্ন হবে না? জি স্যার। বুঝছো? ধরো তাপ উৎপাদী বিক্রিয়ায়, জি স্যার, বুঝছো, তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমি তাপ দেই, এক্সট্রা তাপ কি করি? যোগ করি। তাপটা কোন জায়গায় যোগ হবে? এই সাইডে যোগ হবে না এই সাইডে যোগ হবে? স্যার এই সাইডে যোগ হবে। এই যে সাইডে তাপ আছে এই সাইডে তাপ উৎপাদী বিক্রিয়া যেটা, বুঝছো? জি স্যার। বুঝছো, এটা তাপ উৎপাদী, কারণ তাপ উৎপন্ন হয়েছে আর তাপ হারিয়ে এই জায়গায় তাপ লাগতো, বুঝছো না? তাহলে আমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দেই, তাহলে তাপমাত্রার পরিবর্তন করি, তাপমাত্রা বাড়াই, কি করি? তাপমাত্রা বাড়াই। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপমাত্রা বাড়াই, তাহলে বিক্রিয়াটা কি এদিকে যাবে না এইদিকে যাবে? স্যার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়ায়, স্যার তাপ স্যার এদিকে যাবে। এদিকে যাবে না বিক্রিয়াটা? এই যে এটাই তোমার বই লিখছি, এই যে দাও। জি স্যার। তাপ লাশাতলিয়ার নীতি অনুসারে তাপ উৎপাদী বিক্রিয়ায় প্রযুক্ত তাপ শক্তি একটি অতিরিক্ত কি উৎপাদ না? এই যে প্রযুক্ত তাপটা যে দিব, এই জায়গায় কি উৎপাদের পরিমাণ বেড়ে গেল না? উৎপাদের পরিমাণ কি হয়েছে? বেড়ে গেছে। উৎপাদের বিজনের কারণে এটা উৎপাদের পরিমাণ কি হবে? হ্রাস পাবে। জি স্যার, হ্রাস পাবে। কেন হ্রাস পাবে বলো তো? স্যার উৎপাদ, আমি কি বলছো? তুমি বলছো যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপ দেই, তাপটা কি এই সাইডে এসে ঠেলা দিবে না? এই সাইডে যদি ঠেলা দেই, এই সাইড থেকে এই সাইডে চলে যাবে না? জি স্যার। এই সাইডে ঠেলা দিলে কি হবে? এই সাইড থেকে এই সাইডে, তাহলে উৎপাদ থেকে কি হবে? বিক্রিয়ক হয়ে যাবে না? তাহলে উৎপাদের পরিমাণ বাড়বে না কমবে? স্যার উৎপাদের পরিমাণ স্যার কমে যাবে না? কমে যাবে। পুরো ঠেলা দিলে ও এইখান থেকে উৎপাদ থেকে কি হয়ে যাবে? বিক্রিয়ক হয়ে যাবে। তার মানে উৎপাদের পরিমাণ কি হয়ে যাবে? উৎপাদ কি কিছু এদিক দিয়ে আয়া পড়বো। হ্যাঁ, এইসব। জি স্যার। তুমি এদিক দিয়ে এসে এক্সট্রা তাপ যোগ করবে, ইহানে এসে তাপ যোগ হবে, তো উৎপাদ কিছু এই পাশে এসে পড়বে না? বিক্রিয়ক হয়ে যাবে না বিক্রিয়া করে? তাহলে উৎপাদের পরিমাণ কি হয়? হ্রাস পায়। হ্রাস পায়, বুঝতেছো? জি স্যার। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়লে উৎপাদের পরিমাণ হ্রাস পায়, হ্রাস পায়। ঠিক আছে? জি স্যার। তারপরে যদি আরেকটা কথা লিখছে, দাঁড়াও 1 মিনিট। উৎপাদের পরিমাণ যদি হ্রাস পায়, বিক্রিয়কের পরিমাণ বাড়বে না কমবে? স্যার উৎপাদের পরিমাণ হ্রাস পাবে, বিক্রিয়ক বাড়বে। এটা এই জায়গায় এসে বিক্রিয়কের পরিমাণ বাড়বে না, মানে বিক্রিয়কের পরিমাণ বাড়বে, বৃদ্ধি পায়। জি স্যার। বুঝছো? জি স্যার। আচ্ছা, এমন হয়েছে একটা কথা আছে, আমি একটা কে ধ্রুবক বলছিলাম। কে ধ্রুবকটা কি বলছিলাম আমি? উৎপাদ বাই বিক্রিয়ক বলছিলাম না? জি স্যার। এই যে উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা বলছিলাম, এটা উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা বলছিলাম। জি স্যার। কেসি ইজিক্যাল টু কি? কেসি হচ্ছে একটা ধ্রুবক বলতে পারো, কনস্ট্যান্ট। এর ইজিক্যাল টু কি? উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের। আচ্ছা, এই সমীকরণটা দেখে বলো তো, উৎপাদের ঘনমাত্রা বাড়লে কেসি বাড়বো না বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে কেসি বাড়বো? স্যার বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে কেসি বাড়বো। ভালো করে না স্যার, লব বাড়লে তো এটা বাড়ে, আর এটা উৎপাদের ঘনমাত্রা বাড়লে কেসি বাড়ে না? আর এটা কমলে এটা বাড়বে, এটা বাড়লে এটা কমবে। তার মানে উৎপাদের ঘনমাত্রা বাড়লে কেসি বাড়বে। তো এই জায়গায় কি উৎপাদের পরিমাণ কি বাড়ছে না কমছে? স্যার হ্রাস পায়। হ্রাস পাইছে না? তো উৎপাদ হ্রাস পাইলে এই জায়গায় কি হবে? কেসি বাড়বে না কমবে? জি স্যার, কেসি স্যার বাড়বে। স্যার উৎপাদ হ্রাস পেলে কেসি কমবে না? কমবে। জি স্যার। হ্যাঁ স্যার এটা উৎপাদ না, এটা উৎপাদ। এই যে সিডি উৎপাদ। জি স্যার। উৎপাদ হ্রাস পেলে কেসি কমবে না? সিডি উৎপাদ, এই যে সিডি, কেসি ইকুয়াল টু সিডি বাই এবি। জি স্যার। সিডি যদি কমে তো কেসিও তো কমবে, আর লব কমলে তো ও কমবে। জি স্যার। আর আবার হর কমলে আবার ও বাড়বে। ও বুঝো না? ভাগ আকারে আছে ও। বুঝছি। তাহলে উৎপাদের পরিমাণ যেহেতু হ্রাস পেয়েছে, কেসির পরিমাণও কিভাবে হ্রাস পাবে না? জি স্যার। বলে দিবা যে কেসির
স্যার এটা কি সূত্র? পরিমাণও হ্রাস পাবে, এই 3টা পয়েন্ট লিখতে হয়। জি স্যার। হ্রাস পাবে তার মানে আমি বলছি তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপমাত্রা বাড়ায় তাহলে উৎপাদের পরিমাণ হ্রাস পায়, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায়, গ্যাসের পরিমাণও হ্রাস পায়। কারণ উৎপাদের পরিমাণ হ্রাস পায় মানে গ্যাসের পরিমাণও কি হ্রাস পায়। বুঝছো? তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ে। আর যদি তাপমাত্রা কমাই সব উল্টা হবে না? জি স্যার। তাপমাত্রা কমালে কি হবে? উল্টা হবে। মনে রাখবা, বাড়াই দিয়ে তুমি মনে রাখবে, এটা মুখস্থ করে ফেলবা। তাহলে তাপমাত্রা কমালে এগুলার কি সব উল্টা, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায়, গ্যাসের পরিমাণও বৃদ্ধি পায়। তার মানে এই সব কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। বুঝছো? জি স্যার। তাপমাত্রা বাড়ালে যেহেতু এগুলো হবে, কমালে কি উল্টা হয়ে যাবে। এবার তাপ হারি বিক্রিয়া। জি স্যার। জি স্যার। তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া কি জানি? এই জায়গায় তাপ থাকে না? জি স্যার। তাপ কোন জায়গায় থাকে? এই জায়গায় না? জি স্যার। সামনের দিকে। আচ্ছা, তাপ হারি বিক্রিয়া যদি তাপ দেই কোন সাইডে ঠেলবে? এই সাইডে ঠেলবে না? এই সাইডে ঠেলবে। এই সাইডে ফেলবে না। তা তাপ হারি বিক্রিয়া তাপ দেওয়া মানে কি? তাপমাত্রা বাড়ানো না? জি স্যার। তাপ দেওয়া মানে কি? তাপমাত্রা বাড়ানো। তাহলে তাপ হারি বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়াই, তাহলে তাপমাত্রা বাড়লে চিন্তা করো, তাপমাত্রা বাড়লে এই সাইডে ঠেলবে না? ঠেললে বিক্রিয়ক কি উৎপাদ হয়ে যাবে না? জি স্যার। তাহলে কি উৎপাদের পরিমাণ বাড়বে না কমবে? স্যার বাড়বে। এই তো গুড। জি স্যার। উৎপাদের পরিমাণ বাড়বে, বিক্রিয়কের পরিমাণ কমবে। এই তো উৎপাদের পরিমাণ বাড়বে, বৃদ্ধি পাবে। আচ্ছা, উৎপাদের পরিমাণ বাড়লে কি কেসি বাড়ে না কমে? স্যার উৎপাদের পরিমাণ বাড়লে স্যার আমি বলি স্যার, এই যে কেসি দেওয়া, কেসি স্যার এটা হচ্ছে বিক্রিয়কের উৎপাদ বাড়লে, হ্যাঁ উৎপাদ বাড়লে কেসির পরিমাণ বাড়বে। লিখে দিবা উৎপাদের পরিমাণ বাড়বে তাই কেসির পরিমাণ বাড়বে। স্যার কেসির পুনরূপ কি? এটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। কেসির পরিমাণ জি স্যার বাড়বে। কেসি হচ্ছে সাম্য ধ্রুবক। এটা কি? সাম্য ধ্রুবক। এটার নাম হচ্ছে সাম্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে উৎপাদের পরিমাণ যদি বাড়ে বিক্রিয়কের পরিমাণ কি? কমবে। বিক্রিয়কের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে, অ্যাডমিশনেও আসে, তারপরে এইচএসসি সিকিউতেও আসে। বিক্রিয়কের পরিমাণ কমবে, হ্রাস পাবে। হ্রাস পাবে। ঠিক আছে। আর যদি তাপমাত্রা কমায় এগুলা সব উল্টা হয়ে যাবে না? তাপমাত্রা বাড়ারটা দিয়ে তুমি মুখস্থ করবা তাপ হারিতেও তাপ উৎপাদিতেও, আর তাপমাত্রা কমারটা নিজে বাড়ারটা আগে বের করে পরে কি করবা? উল্টায় দিবা। জি স্যার। বুঝছো? জি স্যার। তাপমাত্রা কমালে সব কি হবে? উল্টা হবে। এটার উল্টা হবে, এটার সব কি হয়ে যাবে? জাস্ট চেঞ্জ হবে। বুঝছো যে সাম্য লাসাতেলের নীতিটা? বুঝছো? তাপ হারি বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপমাত্রার পরিবর্তন করি তাহলে বুঝছো? তাহলে তাপমাত্রার পরিবর্তনটা বুঝছো, যে এটা সাম্যাবস্থায় তাপমাত্রা পরিবর্তনের প্রভাব, সাম্যাবস্থায় তাপমাত্রা পরিবর্তনের প্রভাব। বুঝছো এটা পুরোটা? জি স্যার। আচ্ছা ধরো স্যার এনে তো তাপমাত্রা নিয়ে কোনো কাহিনী নেই। এই যে তাপমাত্রা বাড়াইছি কমাইছি না, তাপমাত্রা বাড়াইছি কমাইছি, তাপমাত্রা আমি চেঞ্জ করছি না সাম্যাবস্থায়। তা তাপমাত্রা চেঞ্জ করলে বুঝছো কোনটা কোন সাইডে যাবে? জি স্যার। কই বুঝছো? স্যার এটা তো বুঝছি স্যার, এই যে উৎপাদের এদিকে বাড়লে স্যার এদিকে যাইব, আর ওইদিকে বাড়লে স্যার এদিকে যাইব। এক মিনিট। একটা লাগে না, এক মিনিট। এটাই তাপমাত্রা প্রভাব, এর বাইরে তাপমাত্রার প্রভাব নাই, লাগে না। কিন্তু এক মিনিট একটা জিনিস দেখে যেতেছে। এতটুকু তাপমাত্রার প্রভাব। ঠিক আছে, যে পয়েন্ট হচ্ছে লিখে দিচ্ছি দুইটা, এই 4টা পয়েন্টই মেইন ইম্পর্টেন্ট, এর বেশি আর পয়েন্ট লাগে না। ঠিক আছে, তাহলে তাপমাত্রার পরিবর্তন গেল। জি স্যার। সাম্যাবস্থায় তাপমাত্রার পরিবর্তন গেল। সাম্যাবস্থায় কি চাপের পরিবর্তন আছে না? জি স্যার। তাহলে সাম্যাবস্থায় চাপের পরিবর্তনটা আজকে বুঝাই দিই। এটা কিন্তু সিকিউ, এমসিকিউ, অ্যাডমিশন সব কিছুর জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাম্যাবস্থায় চাপের পরিবর্তন জানো, এটা পরে বুঝাবো। সাম্যাবস্থায় এই সাম্যাবস্থায় চাপের পরিবর্তনের প্রভাব, যেটা লিখি সাম্যাবস্থায় চাপের পরিবর্তনের প্রভাব, এটা সহজ। এটা হচ্ছে একটা সূত্র দিয়ে মনে রাখবা। সূত্রটা তোমার বই দিচ্ছি কিনা দেখি, এক মিনিট। উৎপাদে মোল সংখ্যা বেশি হল, এটা মনে রাখবো। মোল সংখ্যা দিয়ে হিসাব করবা। কি দিয়ে হিসাব করবা? মোল সংখ্যা। কারণ ওইটা তো তুমি আমি তাপ বাড়াইলে কমাইলে সুন্দরভাবে দেখা যায় ঠেলা দিবে, এই সিস্টেমে তুমি মনে রাখতে পারবা। এটা মনে রাখবা কি
মোল সংখ্যা দিয়ে মনে রাখবা। মোল সংখ্যা দিয়ে কেমনে মনে রাখবা? তার একটা শর্টকাট আছে, 1 মিনিট। আচ্ছা ধরো একটা জিনিস বোঝাই তোমার আমি, ধরো আছে PCl5, বুঝছো? হ্যাঁ, এটা ঠেলার সিস্টেম দিয়ে মনে রাখতে পারবা। এই যে ধরো একটা বিক্রিয়া আমি লিখছি, তুমি চাপের প্রভাব ব্যাখ্যা করতে তোমাকে বলছি এটা কয় মোল? 1 মোল না? এটা কয় মোল? 1 মোল না? এটা কয় মোল? 1 মোল না? তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা কত? 1 মোল না? বিক্রিয়ক তো একটাই, তো বিক্রিয়কের মোল সংখ্যা কত? 1 না? জি স্যার 1। বুঝতেছো? জি স্যার। বিক্রিয়কের মোল সংখ্যা 1। উৎপাদের মোল সংখ্যা কত? দেখা বলো ভালো করে, উৎপাদ কয়জন আছে? স্যার হাফ হাফ নাকি? 1 না? ওর 1, ওর মোল সংখ্যা কত? 1। ওরও তো 1, ওরও তো সংখ্যা নাই মানে 1 করে আছে না? জি স্যার। তো বিক্রিয়কের মোল সংখ্যা কত? 1। জি স্যার। উৎপাদের মোল সংখ্যা কত? 1 + 1 2 না? 2। 1 + 1 2 না? জি স্যার। তার মানে কি উৎপাদের মোল সংখ্যাকে আমি যদি ধরি N2, কি ধরি? N2, আর বিক্রিয়কের মোল সংখ্যা যদি N1 ধরি, তাহলে N2 বড় না? জি স্যার। এখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি N2 বড় না? জি স্যার বড়। N1 এর তুলনায় N2 বড়। আচ্ছা, এখন যদি আমি চাপ বাড়াই কি হবে? চাপ বাড়াই, তুমি মনে রাখবা চাপ বাড়াইলে মনে রাখবা অনেক বড়টার দিকে ঠেলা দিই। কোনটার দিকে? বড়টার দিকে। এখন যদি আমি চাপ বাড়াই কি করি? চাপ বাড়াইলে মনে করবা এই যে এদিকে আছে কত? 2, এদিকে আছে কত? 1। জি স্যার। চাপ বাড়াইলে কি ওর থেকে এদিকে যাবে না এদিক থেকে এদিকে যাবে? বলো, চিন্তা করো। কমের দিকে যাবে। এই তো গুড। চাপ বাড়াইলে কি হবে? বেশি থেকে কমের দিকে যাবে। কমের দিকে, তার মানে 2 থেকে 1 এর দিকে যাওয়া মানে কি উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাওয়া না? তার মানে এই ক্ষেত্রে যদি চাপ বাড়াইতে উৎপাদ কি হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? জি স্যার আবার বলেন। চাপ বাড়ালে উৎপাদ হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? স্যার চাপ বাড়ালে স্যার উৎপাদ সেন্সে থেকে বলো বিক্রিয়ক বৃদ্ধি পাবে। এটা উৎপাদ কি হ্রাস পাবে না? 2 থেকে কমে যাবে না? তাহলে চাপ বাড়ালে কি হবে? উৎপাদ হ্রাস পাবে। বুঝছো? আগের সিস্টেমেই কিন্তু উৎপাদ জি স্যার হ্রাস পাবে। উৎপাদ হ্রাস পাওয়া মানে কি? কেসি জি স্যার হ্রাস পাও না? জি স্যার। কেসি হ্রাস পাবে। আর বিক্রিয়ক কি পাবে? বৃদ্ধি পাবে। বিক্রিয়ক বৃদ্ধি পাবে। ঠিক আছে? জি স্যার। এতটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা, তারপরে নরমাল চাপ কমালে কি উল্টা না? জি স্যার। চাপ কমালে কি উল্টা? চাপ কমালে পুরো উল্টা। এই যে জি স্যার, আমি কিন্তু তোমাকে নরমাল টেকনিকের মনে রাখতে বলছি। নরমাল ভাবে তুমি বিক্রিয়কের মোট মোল সংখ্যা দেখবা, উৎপাদের মোট মোল সংখ্যা যেটা বেশি দেয়, চাপ বাড়ালে চিন্তা করবা বেশি থেকে অলওয়েজ কমে দিকে যাবে। আবার আরেকটা বিক্রিয়া দিয়ে বোঝাই, ধরো তোমাকে আমি এই বিক্রিয়াটা দিয়ে বোঝাই, এই যে এই বিক্রিয়াটা দিয়ে বলি N2 + 3s2 তারপরে ধরো 2NH3। এই তো গুড। এটার ক্ষেত্রে বলো তো মোল সংখ্যা কার? বিক্রিয়কের মোল সংখ্যা কত আর উৎপাদের মোল সংখ্যা কত? চিন্তা করে বলো। স্যার বিক্রিয়কের মোল সংখ্যা 4, উৎপাদের মোল সংখ্যা 2। এই তো গুড। বিক্রিয়কের মোল সংখ্যা হইছে কত? 3 আর 1 4। ঠিক আছে না? 3 আর 1 4। উৎপাদের মোল সংখ্যা 2। ঠিক আছে? এখন চিন্তা করো ওর 2 আর ওদের কত? 4। জি স্যার। এখন যদি আমি চাপ বাড়াই, চাপ কি করি? বাড়াই। চাপ বার করলে কি 4 থেকে 2 এর দিকে যাবে না? 4 থেকে 2 এর দিকে গেলে বিক্রিয়ক উৎপাদ হয়ে যাবে না? মানে উৎপাদের পরিমাণ বাড়বে না কমবে? স্যার উৎপাদের পরিমাণ, স্যার আমি বলি স্যার উৎপাদের পরিমাণ বাড়বে, বিক্রিয়কের পরিমাণ কমবে। আচ্ছা, উৎপাদের বৃদ্ধি পেলে ক্যাসিও তো বৃদ্ধি পাবে। জি স্যার। উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, সুতরাং ক্যাসিও কি বৃদ্ধি পাবে। জি স্যার। বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাবে। বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাবে। ঠিক আছে? জি স্যার। আর যদি চাপ কমাই উল্টা হয়ে যাবে না? এই ক্ষেত্রে মনে রাখবা, তুমি চাপ বাড়ানোতে মনে রাখবা চাপ কমাইলে উল্টা। চাপ কমানো হলে কি এটার? জি স্যার উল্টা। কিন্তু তুমি বের করতে পারো পরীক্ষার হলে কি নিজে নিজে হিসাব করে কি করতে পারবা? উল্টা মানে আরে এটার উল্টা। যদি চাপ বাড়াও এটা করবে, তাহলে চাপ যদি কমাও তাহলে উৎপাদের পরিমাণ বৃদ্ধির জায়গায় হ্রাস পাবে, ক্যাসিও হ্রাস পাবে, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। উল্টা হয়ে যাবে, এটার পুরো উল্টো হয়ে যাবে। ও বুঝছি স্যার। মানে চাপ বাড়াইলে যদি এই কাহিনী হয়, চাপ কমাইলে তো এই কাহিনীর উল্টা হবে। মানে বিপরীত লাইনে লিখে দিবি। হ্যাঁ, বিপরীত লাইন লিখে দিবা। ঠিক আছে? এটা চিন্তা করে বিক্রিয়ার ক্ষেত্রে স্যার একটু বুঝাই দেন স্যার। চাপ যেমন এটা চাপ কমাইছি কি হইছে?
চাপ কমাইলে মনে রাখবা, চাপ কমাইলে মনে রাখবা, চাপ বাড়াইলে তো 4 থেকে 2 এর দিকে যাবে, চাপ কমাইলে মনে রাখবা 2 থেকে 4 এর দিকে যাবে। উল্টা হয়ে যাবে, উল্টা দিয়ে সব উল্টা দিয়ে মনে রাখবা। আচ্ছা স্যার, ঠিক আছে, এত পেছানোর দরকার নেই, তুমি একটা মনে রাখো, একটা মনে রেখে আরেকটা করে দাও। আচ্ছা স্যার, আরেকটা বিক্রিয়া আছে, এইটা দেখি কি ডিভিশন নিবা। ধরো হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন গ্যাস, ঠিক আছে? জি স্যার। 2 হাইড্রোজেন আয়োডাইড গ্যাস, ঠিক আছে? তেমন দেখো বিক্রিয়কের মোল সংখ্যা কত? স্যার বিক্রিয়কের মোল সংখ্যা স্যার 2 আর উৎপাদের মোল সংখ্যা 2। এখন কি করবা বলো? দুইটাই সমান, কম বেশি হলে না তুমি চাপ বাড়াইলে কমাইলে জি স্যার করে ফেলতে পারো। উৎপাদের মোল সংখ্যা কত? 2। জি স্যার। এখন যদি চাপ বাড়াই স্যার অথবা কমাই কি হবে বলো? চাপ বাড়াইলে বাড়ালে মনে রাখবা বিক্রিয়ক আর উৎপাদের মোল সংখ্যা যখন সমান হবে তখন ওই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব থাকবে না। চাপের কোনো প্রভাব থাকবে না। জি স্যার। চাপের কোনো প্রভাব থাকবে না, মানে চাপ বাড়ালেও কিছু হবে না, চাপ কমালেও কিছু হবে না। বুঝছো? জি স্যার। সমান, ওরা বাড়ালে গেবে বা কমাইলে গেবে, ওরা তো দুই সাইডই ব্যালেন্স, বুঝতেছো? তার মানে যদি বিক্রিয়ক আর উৎপাদের মোল সংখ্যা সমান থাকে তাহলে চাপের কোনো প্রভাব থাকবে না। থাকবে না মানে চাপ বাড়ালেও কিছু হবে না, চাপ কমালেও কিছু হবে। এখন আরেকটা জিনিস আছে, এখানে আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস বোঝানোর জন্য তোমার কম বুঝাই। আচ্ছা নেক্সট ক্লাসে বলবো। তাহলে আমি আজকে তোমাকে সাম্যাবস্থায় 3টা পরিবর্তন আছে, একটা হচ্ছে তাপমাত্রার, একটা হচ্ছে চাপের, একটা হচ্ছে ঘনমাত্রার। তাহলে আমি সাম্যাবস্থায় তোমার তাপমাত্রাটা বুঝাইলাম আর হয়েছে চাপের পরিবর্তনটা বুঝাইলাম, ঘনমাত্রা বুঝাইছি। নেক্সট ক্লাসে ঘনমাত্রা, এটা কিন্তু সিকিউ অ্যাডমিশন, এটা কত নম্বর লেকচার আছে? এটা কিন্তু অনেকে মনে রাখতে পারে না, ইয়াত হায়ার ম্যাথে লিখছি সমস্যা নেই, এটা কিন্তু অনেকে মনে রাখতে পারে না, বললাম এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, অলওয়েজ কোশ্চেন পাবে, এটা অনেকে মনে রাখতে পারে না। সো তুমি এভাবে টেকনিক্যালি মনে রাখবা, ঠিক আছে? জি স্যার। স্যার